একটা ছোট গ্রাম, নাম মাধবপুর। এখানে মানুষের জীবনের গতি বড় ধীর, কিন্তু কষ্টের ভারটা যেন চারপাশের হাওয়ার মধ্যেই মিশে আছে। এই গ্রামেরই এক মানুষ, নাম রাজীব মণ্ডল। বয়স ৩০-এর কোঠায়, পেশায় দিনমজুর। ভোর হতেই হাতে কোদাল নিয়ে মাঠে যায়, আবার সূর্য অস্ত যাওয়ার আগেই ফিরে আসে ক্লান্ত শরীরে। কিন্তু মুখে থাকে ছোট্ট এক হাসি, কারণ ঘরে আছে তার ২ সন্তান, রুবেল ৮ আর রিমা ৫, আর প্রিয় স্ত্রী মিতু। ৩ জনের মুখে হাসি দেখলেই রাজীব মনে করত পৃথিবীর সব কষ্ট যেন মুছে যায়। কিন্তু মানুষ ভাবে এক, ভাগ্য লেখে আর এক। অসুখের শুরু। একদিন বিকেলে ছোট্ট রিমা জ্বরে পড়ে। প্রথমে সবাই ভাবে সাধারণ জ্বর, কিন্তু পরের দিন থেকে অবস্থা খারাপ হতে থাকে। শরীর কাঁপে, চোখ উল্টে যায়, আর ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে শুধু বলে, বাবা, আমাকে ভালো করে দাও না। রাজীব দিশেহারা। গ্রামে এক হোমিও ডাক্তারের কাছে যায়, কাজ হয় না। পাশের শহরে ডাক্তার দেখাতে হবে, খরচ ১৫,০০০ টাকা। এত টাকা তার জীবনে একসাথে কখনো ছিল না। তবুও মেয়েকে বাঁচাতে হবে, এই একটাই চিন্তা মাথায় ঘুরছিল। সুদের টাকার ফাঁদ। গ্রামে তখন এক মহাজন, নাম রফিক মালিক। সবাই জানত সে টাকা দেয়, তবে তার টাকার সুদ যেন আগুনের মতো। রাজীব অনেক ভেবে মিতুর চোখের দিকে তাকিয়ে একদিন বলে, ওর কাছে গেলে হয়তো মেয়েটা বাঁচবে, কিন্তু জানি না আমরা বাঁচব কিনা। মিতু বলে, বাঁচবে, একসাথে বাঁচব, মরলে একসাথেই মরব। মেয়েকে তো বাঁচাতেই হবে। রাজীব গেল রফিকের কাছে। রফিক হাসি মুখে বলল, টাকা তো দেবই রাজীব ভাই, তবে নিয়ম জানো তো? ১৫,০০০ নাও, মাস শেষে ১৮,০০০ ফেরত দেবে। না পারলে সুদে সুদে হিসাব বাড়বে। রাজীব তখন কিছু ভাবার সময় পেল না। চুক্তিতে সই করল, টাকা নিল, আর সেদিনই শহরে মেয়েকে নিয়ে গেল। ডাক্তার চিকিৎসা দিলেন। ধীরে ধীরে রিমা ভালো হতে লাগল। রাজীবের মুখে তখন আবার পুরনো হাসি ফিরে আসে, কিন্তু সে জানত না এই হাসির পেছনে একটা ভয়ঙ্কর ঝড় আসছে। দৈনন্দিন সংগ্রাম। রাজীব প্রতিদিন আগের চেয়ে বেশি কাজ করতে লাগল। সকাল থেকে রাত, কখনো ইটভাটায়, কখনো রিক্সা চালিয়ে। তবুও টাকার হিসেব মিলছিল না, কারণ রফিকের লোকেরা মাঝে মাঝে এসে বলতো, সময় শেষ রাজীব ভাই, এখন সুদ বাড়ছে, পরের মাসে ২০,০০০ দিতে হবে। রাজীব অবাক হয়ে বলতো, কিন্তু আমি ১৫,০০০ নিয়েছি, এভাবে তো কখনো শোধ হবে না। লোকেরা ঠান্ডা গলায় বলতো, না পারলে বাড়ি রেখে দিও, ওটা নিয়েই আমরা হিসেব মেলাবো। রাতে ঘুমোতে পারত না রাজীব। মিতু বুঝতে পারত স্বামীর মনে ঝড় বইছে, তবুও কিছু বলতো না। শুধু একদিন বলল, তুমি যদি হার মেনে নাও, আমাদের বাচ্চারা কেমন করে বাঁচবে? রাজীব শুধু মাথা নিচু করে থাকল। একদিন রফিকের লোকেরা বাড়িতে আসে, তাদের হাতে লাঠি, মুখে হুমকি, আজ টাকা দে, না হলে ঘর ভাঙব। রুবেল ও রিমা ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে। মিতু হাত জোর করে বলে, আর কয়েকদিন সময় দিন ভাই, ও কাজ করছে দিনরাত। কিন্তু তাদের মন নরম হয়নি। তারা চলে যায়, তবে বলে যায়, পরের বার আসব, তখন আর কথা নয়। সেই রাতে রাজীব চুপচাপ বসেছিল উঠোনে। চাঁদের আলোয় তার মুখটা কেমন নিস্তেজ, ক্লান্ত। সে মিতুর হাত ধরে বলে, তুমি ওদের দেখো, আমি একটু হাঁটতে যাচ্ছি। সকালে দেখা গেল পাশের গাছের ডালে রাজীবের ঝুলন্ত গেহ, বুকে লেগে থাকা জিরকুটে লেখা, আমি লড়েছি যতটা পারি, কিন্তু এই সুদের আগুনে সব পুড়ে গেছে, আমার বাচ্চাদের বাঁচিয়ে রেখো। সারা গ্রাম স্তব্ধ হয়ে যায়। রফিক মালিক কিছুদিন আত্মগোপনে থাকে, তারপর আবার পুরনো ব্যবসা শুরু করে। মিতু একা হয়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। সে বলে, রাজীব হার মানলেও আমি মানব না, আমার ছেলে মেয়েকে মানুষ করব, যেন আর কোনো রাজীব এভাবে মরতে না হয়। রুবেল বড় হয়ে পড়াশোনা করে, আর রিমা একদিন বলে, আমি বড় হয়ে মানুষকে সুদের ফাঁদ থেকে বাঁচাব। এই গল্প শুধু রাজীবের নয়, এটা এমন হাজারো গরিব মানুষের গল্প যারা প্রতিদিন ঋণের ফাঁদে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সুদের এই আগুন শুধু টাকা পোড়ায় না, এটা পোড়ায় পরিবার, স্বপ্ন আর মানুষের বিশ্বাস। সময় এসেছে আমরা ভাবার, একজন মানুষ যখন সাহায্য চায়, তখন তাকে ঋণ নয়, সহানুভূতি দেওয়াই সবচেয়ে বড় দান। এটি ছিল আজকের গল্প।
আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।